তো ইতিমধ্যে আমরা কিন্তু গেম থেকে সিলেকশন কয়েনের মাধ্যমে অনেকেই হয়তোবা আমরা মাইকেল ওয়েনের যে কার্ডটা আছে এই কার্ডটা নিয়ে নিছি। তো এই কার্ডটা নেওয়ার পর আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল অনেকেই পাইতেছেন না, অথবা ভাবছেন ওয়েনের মানে পারফরমেন্সে কমতি আছে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের এমন একটা জিনিস বলে দেবো যে এই ওয়েনের মধ্যে মানে বাই ডিফল্ট হিসাবে মানে আপনিভাবে কোনো রকম স্কিলই দেওয়া নাই একটা সিএফ এর হিসাবে। আপনি সেই হিসাবে যদি আপনি এই ওয়েনের মধ্যে ঠিকঠাক স্কিল না লাগান তো সেহেতু আপনি এই ওয়েনটাতে কখনোই ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকে আমি আপনাদের এইটা বলে দেবো যে এই ওয়েনের মধ্যে কি কি স্কিল লাগাইলে আপনার ওয়েনটা পুরো বিস্ট মুড আলট্রা মুডে চলে যাবে। আপনি মানে এর পারফরমেন্স থেকে নিজেই অবাক হয়ে যাবেন যে এত ভালো পারফরমেন্স কেমন দিতে পারে। চলুন কথা না পারে ভিডিওতে যাওয়া যায়। তো ওয়েন তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা মানে সিএফ, মানে মোস্ট ডিমান্ডেড একটা সিএফ ছিল মানে ই ফুটবল। যারা আগে থেকে খেলেন তারা জানবেনই। এখন হয়তো রুমি এত মানে সেভচেঙ্কো এদের পরে মানে ওয়েনটা কেউ গুনেই না, কিন্তু ভাই ওয়েন যে কি মাল যে খেলে এই ফুটবল আগে থেকে সে জানে। তো আজকে আমি ওয়েনের মধ্যে বেশ খুব ভালো কয়েকটা মাত্র স্কিল বলে দেবো। এই সমস্ত স্কিল যদি আপনি তার মধ্যে লাগাই নেন তো আপনি পারফরমেন্স আপনি নিজ চোখেই দেখতে পারবেন। তো প্রথম যে স্কিলটা লাগাবেন সেই স্কিলটা হলো যেটা ওয়েনের মধ্যে থাকা মাস্ট বি দরকার ছিল, সেটা হলো ডাবল টাচ। এই স্কিলটা ওয়েনের মধ্যে নাই এখন, এই স্কিলটা গেল। এরপরে যে স্কিলটা লাগাবেন আপনি সেসর ফেইন্ট, এই স্কিলটা লাগাবেন। তো এটা দিলে হবে কি আপনার ড্রিবলিং একটু বেটার অপশন হয়ে যাবে, সমস্যা নাই। তো তারপর এই একটা জিনিস মনে রাখবেন যে আপনার যে কোনো সিএফ এর মধ্যে কমসে কম 2টা শুটিং আপনার অ্যাবিলিটি থাকতে হবে। এইখানে আপনার ওয়েনের বাই ডিফল্ট হিসেবে ফার্স্ট টাইম শট দেওয়া আছে। তো আমরা এখানে আমরা মানে আপনার লাগাই নিব, একটা হলো আপনার রাইজিং শট, আর দ্বিতীয়টা হলো আপনার লং রেঞ্জ শুটিং, আর আরেকটা যদি লাগাইতে চান সেটা হলো নাকলস। এই 3টা শুটিং এর মধ্যে 2টা শুটিং, আমি 2টা শুটিং এর মধ্যে রাইজিং শট আর লং রেঞ্জ শুটিং এই 2টা লাগাই নেন, খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। তো তারপরে আরো একটা যে স্কিলের কথা আমরা বলবো সেটা হলো থ্রো পাসিং লাগাই নেবেন। তো এটা খুবই কার্যকর একটা জিনিস। তো এটা গেল। তারপরে আরো একটা যে আপনি স্কিল লাগাই নেন সেটা হলো ওয়ান টাচ পাস। তো আপনি অনেকেই বলবেন যে একটা সিএফ এর ক্ষেত্রে ওয়ান টাচ পাসের দরকার কি, কিন্তু ভাই আপনি যদি ডাবল সিএফ এ খেলেন হয় কি আপনার এক সিএফ এর থেকে পাস দিতে হুট করে মানে ইমিডিয়েট পাস দেওয়া দরকার পড়ে, যার কারণে একজনের থেকে আরেকজনের পাস দেওয়া লাগে। এটাই ওয়ান টাচ পাসের একটা সুবিধা হয়। এটা লাগাই নেন, খুব মজা পাবেন। আমি যে সমস্ত স্কিলের কথা বললাম এই সমস্ত স্কিল একটা প্লেয়ারের মধ্যে লাগাই নেন, অসাধারণ একটা ফিল পাওয়া যাবেন আপনি, বিশেষ করে ওয়েনের ক্ষেত্রে। বাকি সব স্কিল ওয়েনের মধ্যে দেওয়া আছে, আপনি এইগুলো লাগাই নিতেই পারেন। অ্যাক্রোবেটিক ফিনিশিং যদি চান লাগাইতে পারেন, সমস্যা নাই, না লাগাইলেও সমস্যা নাই। আর একটা স্কিল হচ্ছে সোল কন্ট্রোল। আপনি যদি এটা লাগাই নেন হবে কি আপনি যদি ডাবল টাচে মানে ড্রিবলিং এ খুব একটা ভালো হন, এই সোল কন্ট্রোল লাগানোর ফলে হয়ে যাবে কি আপনার ড্রিবলিংটা একদম অ্যাকুরেট হয়ে যাবে, আপনার ডাবল টাচটা খুবই সুন্দর হয়ে যাবে। সোল কন্ট্রোল, সেসর ফেইন্ট, দেন আপনার ডাবল টাচ, এই 3টা স্কিল যদি আপনি থাকে আপনার মধ্যে একটা সিএফ এর ক্ষেত্রে, সেটা আপনার ড্রিবলিংটা একটা পারফেক্টলি ড্রিবলিং হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনি আউটসাইড কার্লার যদি এটা লাগাই চান এটা লাগাই নিতে পারেন। তো এইসব স্কিল মোটামুটি একটা সিএফ এর জন্য মানে এনাফ। আমি মনে করি না আরো অতিরিক্ত কোনো স্কিল লাগানোর দরকার, এইটি লাগাইলে এনাফ, পারফেক্ট আপনি একটা মানে পারফরমেন্স পাওয়া যাবেন। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অসংখ্য অনুরোধ করে একটু সাবস্ক্রাইবটা করে দেন, কিপটা করেন না, এটা একদম মানে ভাঙনা আর কি, একটু ছোট ভাই করে দিয়েন।